আমি পথিক, পথ আমারই সাথী। দিন সে কাটায় গনি গনি বিশ্বলোকের চরণ ধ্বনি। তারার আলোয় গায়ে সে সারা রাতি। কত যুগের রথের রেখা বক্ষে তাহার আঁকে লেখা। কত কালের ক্লান্ত আশা ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি। বাহির হলিম কবে সে নাই মনে, যাত্রা আমার চলার পাকে এই পথেরই বাঁকে বাঁকে। নূতন হলো প্রতি ক্ষণে ক্ষণে, যত আশা পথের আশা। পথে যেতেই ভালোবাসা, পথে চলার নিত্য রসে দিনে দিনে জীবন ওঠে মাটি। আশা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আশা যাওয়ার পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাবে পুষ্পরাগে। নীলগুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আশা যাওয়ার পথের ধারে। কিছু বাসে মিলন নালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায়। কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার বেলায়।
যেদিন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। সাধু সাধু। আসা যাওয়ার পথের ধারেই আপনাদের সঙ্গে দেখা, এবং সেই দেখা আমাদের কিন্তু প্রতি শনি এবং রবিবার চলতেই থাকে। রবিবারগুলো বিশেষ করে আমাদের সেই পথের মাঝখানে আপনারা থাকেন, রবীন্দ্রনাথ থাকে, আর থাকি আমরা প্রভাত উৎসবে। নমস্কার, খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আমরা আজকের প্রভাত উৎসবের যে মানুষটিকে বিশেষ অতিথি হিসেবে পেয়েছি, তিনি আমাদের খুব পছন্দের একজন মানুষ এবং যার গান শুনতেও আমাদের খুব ভালো লাগে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী দেবলীনা ভট্টাচার্য। দেবলীনা দিকে স্বাগত জানাই, সুপ্রভাত। এবং আমাদের সমৃদ্ধির ঝুলি কিন্তু দিনে দিনে আরও বেশি ঋদ্ধ এবং পরিপূর্ণ হচ্ছে। অবশ্যই সৌভাগ্যক্রমে আজকেও স্টুডিওতে আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন, আনন্দবাদ্যে গৌতম দা, শ্রী গৌতম রায়, এসরাজে সতনু সরকার, এবং ওই যে বললাম সমৃদ্ধির ঝুলি আরও পরিপূর্ণ হচ্ছে। হ্যাঁ, দেখুন আমাদের সঙ্গে কিন্তু আপনাদের খুব চেনা, কিন্তু আমাদের এই সেটে একজন নতুন মানুষ যুক্ত হয়েছেন। অবশ্যই সিনথেসাইজারে রয়েছেন সুরজিৎ দা। সকলকে স্বাগত জানাই, সঙ্গে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে একটা বিশেষ বিষয়কে বেছে নিলাম দুজনে মিলে। এই বিষয়টা নিয়ে খুব একটা কাজ করা হয় না, খুবই কম কাজ করা হয়, কিন্তু বিষয়টা খুব পছন্দের বিষয় আমাদের দুজনেরই। মানে আমরা কথা প্রসঙ্গে যা বুঝেছি, রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের লেখায় পথ কত রকমভাবে রবীন্দ্রনাথের গানে, লেখায়, বিভিন্ন উপন্যাসে, বিভিন্ন প্রবন্ধে নানাভাবে এসেছে, এবং সেই পথ যে শুধু বাইরের পথ তা নয়, আমাদের জীবনের মধ্যে যে পথ, যে পথের যাওয়া আসা, সে কথাও তিনি বলেছেন। আমরা পরের গান শুনবো, তবে তার আগে আমার একটা লেখা খুব পড়তে ইচ্ছে করছে, একটু পড়ি। নিশ্চয়। মনের আনন্দে চলিতেছি, ভয় ছিল, সমুদ্রের দোলা আমার শরীরে সহিবে না, সে ভয় কাটিয়া গিয়াছে, যেটুকু নাড়া খাইতেছি তাহাতে আঘাত করিতেছে না, যেন আদর করিতেছে। সমুদ্র আমাকে কোলে করিয়া বকিয়া বকিয়া চলিয়াছে, রুগ্ন বালককে তাহার পিতা যেমন করিয়া লুইয়া যায়, তেমনি সাবধানে। তাহার পিতা যেমন করিয়া লইয়া যায়, তেমন সাবধানে চলিতে চলিতে সেই যাত্রায় আমার চলিবার কোনো পীড়া হলো না, চলিবার আনন্দই ভোগ করিতেছি। জাহাজের যাত্রা প্রসঙ্গে পথের সঞ্চয়ের একটি লেখা। চলিবার যে আনন্দ, সেই আনন্দ আমাদেরকে কতখানি যে তৃপ্তি দেয়, সেটা কিন্তু প্রতিটা কথায় বোঝা যাচ্ছে। গান শুনি। তোমার কথার রেশ ধরেই পরের গান। পথে চলে যেতে যেতে কোথা কোনখানে
সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের খোঁজে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে, কোথায় কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে। কি অপূর্ব গানটা শোনালে, অসাধারণ। এবং আমি যেটা সবসময় বলে থাকি যে কণ্ঠসঙ্গীতের সঙ্গে সঙ্গে যন্ত্রসঙ্গীত যখন এসে জুড়ে যায় তখন যেন ওই আরও বেশি অনুরণনের সুর শুনতে পাওয়া যায়। আজকে তাই হচ্ছে এবং বড় ভালো লাগে। এই পথ প্রসঙ্গে যেহেতু আজকে কথা হচ্ছে, পথে চলতে চলতেই তো আজকে আরেকটি দিন, আরেকটি পর্ব। এবং এই পথেও কত পথিক, একজন পথিক যদি আরেকজন পথিককে সেই পথকে দেখিয়ে দেন তাহলে বোধহয় আমাদের যাত্রাপথটা আরও সুন্দর হয়ে ওঠে। রবীন্দ্রনাথ পথ প্রসঙ্গে এক প্রভাতের কথা বলছেন। আর যেহেতু প্রভাতেই আছি, আমার সম্মুখ দিয়া কত লোক আসে, কত লোক যায়, প্রভাতের আলো তাহাদের আশীর্বাদ করিতেছে, স্নেহ ভরে বলিতেছে তোমাদের যাত্রা শুভ হোক। পাখিরা কল্যাণ গান করিতেছে, পথের আশেপাশে ফুটো ফুটো ফুলেরা আশার মতো ফুটিয়া উঠিতেছে। প্রভাতে সকল বিশ্বজগৎ শুভ যাত্রার গান গাহিতেছে। যেদিন সকল মুকুল গেল ঝরে, আমায় ডাকলে কেন গো এমন করে, আমায় সকল মুকুল গেল ঝরে, আমায় ডাকলে কেন গো
রিক্ত বাহু এই তো আমার, বাঁধবে তোমায় বাহু ডোরে। সকল কুল গেল ঝরে, আমায় ডাকলে কেন গো এমন করে, আমায় সকল কুল। প্রভাতে যাহারা প্রফুল্ল হৃদয়ে যাত্রা করিয়া বাহির হয়, তাহাদিগকে অনেক দূর যাইতে হইবে, অনেক অনেক দূর। পথের ওপরে যদি তাহাদের ভালোবাসা না থাকিত, তবে তাহারা এ দীর্ঘ পথে চলিতে পারিত না। পথ ভালোবাসে বলিয়াই প্রতি পদক্ষেপেই তাহাদের তৃপ্তি। পথ দেখাইবার জন্য সকলে আসিয়াছে, পথের বাধা হইবার জন্য কেউ আসেন নাই। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে, জানি
জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, তাই হোক তবে তাই হোক দ্বার দিলেন খুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। কি অপূর্ব গান এবং কি অপূর্ব কথা। মনের ভুলেও তো সত্যি আমরা কত পথে যাই, কিন্তু তাই হোক, তবে তাই হোক, সেই পথ কিন্তু আমাদের মায়া দিয়ে যায়। জগতের মায়া আমাদের বিশ্বলোকের এই মস্ত দীর্ঘ পথে কত ছায়া দেয়, মায়া এসে ছুঁয়ে যায়। প্রেম সত্যরূপে ফুলের মতো ফুটে ওঠে। এখন পথ সম্পর্কেই একটা ছোট্ট ঘটনা আমার ভাগ করে নিতে ইচ্ছে করছে। এতেই বোঝা যাবে যে জীবনের অন্তরের পথ আর বাইরের পথ কিভাবে এসে এক হয়ে যায়। মীরা দেবী তার স্মৃতিকথায় একটি জায়গায় লিখছেন, তখন রানী দিদি অসুস্থ। হাজারিবাগ যাবার আগে অল্প কিছুদিন আমরা শান্তিনিকেতনে ছিলাম। বাবা রোজ সকালবেলায় রানীদিকে নিয়ে বারান্দার এক কোণে বসে উপনিষদ থেকে মন্ত্র পাঠ করে তার মানি বুঝিয়ে দিতেন। এমনি করে ধীরে ধীরে তাঁর মনকে সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করার পথে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যাতে ছেড়ে যেতে কষ্ট না পান। এই ছোট্ট ঘটনাটি বলার কারণ একটাই, সংসারের বন্ধনের থেকে মুক্তির পথ, এই পথটা কিন্তু ভারী কঠিন পথ। এই পথের দিকে রবীন্দ্রনাথ স্বয়ং তার কন্যাকে নিয়ে যাচ্ছেন অসুস্থতার সময়, এবং কাকে আশ্রয় করে? উপনিষদকে আশ্রয় করে। ভারী অদ্ভুত না? গান শুনি। দূরে কোথাও দূরে 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 কোথাও দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, দূরে কোথাও দূরে দূরে। যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটির সুরে সুরে দূরে কোথাও দূরে দূরে।
যে পথ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায় যে পথ সকল দেশ হারায় উদাস হয়ে যায় হারায় সে পথ পেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিরে দূরে কোথাও দূরে দূরে আমার মন বেড়ায় ঘুরে ঘুরে দূরে কোথাও দূরে দূরে। আমার বরাবরই এই সমস্ত গান শুনলে খুব চুপ করে থাকতে ইচ্ছে করে, আজকেও তার অন্যথা তো হলোই না। ভারী অপূর্ব গাইলে, এবং আজকের সকালটাই আমরা বেশ অন্যরকম কাটালাম। যেহেতু আমার মনে হয় যে একটা বিষয়কে আমরা বেছে নিয়েছিলাম, সেই জন্য আমাদের সকালটা আরও বেশি অন্যরকম কাটলো। আমরা প্রায় আজকে প্রভাত উৎসবের শেষের পথে। তবে তার আগে যেটা বলবো যে খাপছাড়ার সকল দর্শককে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা প্রভাত উৎসবকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, আমরা সত্যি আপ্লুত, আমরা সমৃদ্ধ। এভাবেই সঙ্গে থাকবেন আমাদের। এবং অবশ্যই আজকে আমাদের খুব ভালো লাগলো দেবলীনাদিকে আমাদের সঙ্গে পেয়ে এই সকালটায়। তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। তোমাদের প্রত্যেকটা এপিসোড আমি দেখি, অনেক বছর ধরেই দেখি। সেখানে আমি সুযোগ পাওয়ায় আমি না 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 খুবই কৃতজ্ঞ। কিন্তু আরও ভালো লাগলো যে যাদের সাথে, যে গুণীজনদের সাথে আজকে একেবারে রয়েছি, সেটা আমার খুব আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে যে আজকে দিনে আমি এনাদের পেলাম। আর যে বিষয়ে আমরা আজকে কথা এবং গান হচ্ছে, সেই বিষয়টা তো খুব অল্প কাজ হয়, খুব ভালো লাগছে সেজন্য। আমাদেরও খুব ভালো লাগছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু খাপছাড়ায় এই মুহূর্তে যারা আসছেন, যে সমস্ত শিল্পীরা, প্রত্যেকেই আমাদের আমন্ত্রণে আসছেন। অর্থাৎ এখন আমাদের পুরো অনুষ্ঠানটাই আমন্ত্রণমূলক। আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন জানিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখা, এই মুহূর্তে আমন্ত্রিত শিল্পী ছাড়া আমাদের এই প্রভাত উৎসবে আমরা অন্য রকমভাবে এবং বিস্তারিতভাবে একেবারে অডিশন করে শিল্পীদেরকে এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাচ্ছি না। এই অনুষ্ঠান আমরা শেষের দিকে চলে এসেছি, কিন্তু পথের তো কোনো শেষ হয় না, পথ তো সুদীর্ঘ এবং সেই পথ চলতেই থাকে। গানে গানে শেষ করব, তবে গানটি দিয়ে শেষ করবার আগে একটা কথা, রবীন্দ্রনাথেরই কথা মনে হলো যেন এই গানটার আগে বলাটা খুব প্রয়োজন। তিনি লিখছেন, আমি এই সহস্র লোকের বিলাপ এবং আনন্দধ্বনির ধারে বসে আছি। আমি দেখিতেছি, ভাবিতেছি, ভালোবাসিতেছি। আমি পথিক দিগকে বলিতেছি, তোমার যাত্রা শুভ হোক। আমি আমার প্রেম তোমাদিগকে পাথেয় স্বরূপ দিতেছি, কারণ পথ চলিতে আর কিচ্ছুর আবশ্যক নাই, কেবল প্রেমের আবশ্যক।
সকলে যেন সকলকে সেই প্রেম দেয়, পথিক যেন পথিককে পথ চলিতে সাহায্য করে। আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। তারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, তারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, সারাদিন আখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব